চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে অনুষ্ঠিত হয় রামনবমী। এই উৎসবটি ভগবান রামের জন্মবার্ষিকী হিসেবে সারা দেশে ব্যাপক আড়ম্বরের সঙ্গে পালিত হয়। প্রচলিত কথা অনুসারে এদিনই জন্মগ্রহণ করেন শ্রীরামচন্দ্র। চৈত্র নবরাত্রির শেষ দিনে রামনবমী পালিত হয়। বাঙালিরা এ সময় যে বাসন্তী পুজো পালন করে, রামনবমী হলো বাসন্তী পুজোর নবমী। আজ ধুমধামের সাথে পালিত হচ্ছে রামনবমী। এবছর অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পর রামনবমী হবে আরও বিশেষভাবে, আর তাই রামনবমী নিয়ে মানুষের মনে কৌতূহলও বেড়েছে। এবছর রামনবমী উপলক্ষে অযোধ্যার রাম মন্দিরে ভগবান রামলালার সূর্য তিলক করা হবে। তাই এই বিশেষ দিনে অযোধ্যা শহরকে সজ্জিত করা হয়েছে ভগবান রামের জন্মবার্ষিকী উদযাপনের জন্য। এর পাশাপাশি আজ রামলালার সূর্যাভিষেকের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই সেই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকার জন্য অযোধ্যায় ভিড় করেছেন দর্শনার্থীরা। ঠিক দুপুর 12টার সময় হবে সেই সূর্যাভিষেক। সে সময় সূর্যের কিরণ কপাল ছুঁয়ে যাবে রামলালার, যাকে সূর্যতিলক বলে দাবি করেছেন পূজারীরা। রামলালা যেহেতু সূর্যবংশী, সে কারণেই এই সূর্যতিলক করা হবে তার। পৌরাণিক তত্ত্ব অনুযায়ী চৈত্র মাসের শুক্ল নবমী তিথিতে রাজা দশরথের ঘরে মা কৌশল্যার গর্ভ থেকে বিষ্ণু অবতার শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেন। সেই থেকে এই দিনটি ভগবান রামের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়। এই দিনে মঠ ও মন্দিরে যজ্ঞ ও নরনারায়ণ সেবা করা হয়। রামনবমীর তাৎপর্য বলতে গেলে এদিনে বাড়িতে পুজো ও যজ্ঞ করলে বাড়িতে সুখ সমৃদ্ধি বাড়ে এবং দেবী লক্ষ্মীও খুশি হন। মা সীতাকে লক্ষ্মীস্বরূপ মনে করা হয়। ভগবান রামের সঙ্গে মা সীতার আরাধনা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয় এবং বাড়িতে সম্পদ বৃদ্ধি পায়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল জার্নাল।